বন্ধু আইতাছে না তো অনেক টাইম হয়ে গেছে গা। বন্ধু বাসায় না? হ্যাঁ বাসায়। বন্ধু আপনি দিকে অপেক্ষা করতেছি। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আল্লাহর রহমতে ভালো আছি। তো বসেন। আমরাও বসেন। আচ্ছা বসতেছি। বন্ধু তাহলে ব্যবসা বাণিজ্য কিরম চলতেছে? না, আল্লাহর রহমতে ভালো চলতেছে। ভালো চলতেছে, দিনকাল তো ভালো চলতেছে। আমনে কেমন চলছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুরব্বী? আল্লাহ রাখছে ভালো হয়। তোমার না হেসম কইছি যে তুমি নাই বানা যাও থেকে। আচ্ছা বন্ধু ওই যে কথা কইবার বন্ধু চাইছিলাম। আমনে কি লাগে? আমার বাড়ি কাজের লোক। সন্দেহ হইতাছে। ওই তো বন্ধু তো কইছিলাম একটা আব্বা আছে বাসায়। আচ্ছা মুরব্বী, এদিকে আসেন তো। না বন্ধু সমস্যা নাই, যে কথা কইবার চাইছিলাম ওটা শুনি। এই যে আমনে কি লাগে? কিছু লাগে? তোমার যাবার কইছি কে, তুমি যাও নাই কে? তুমি আবার আইছো? সরে একটা কথা আছে, আমার সাথে একটা কথা আছে। মিথ্যা কথা তো বাবা আমি কই হারি না। উনি আমার ছেলে, আমার একমাত্র ছেলে, আমার একমাত্র সন্তান। আপনার ছেলে? ও এই অবস্থা তাহলে আপনার ছেলে এভাবে আছে না? কি করুম বাবা? বন্ধু তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তোমার ফাঁসির লোক। তোমার বাপের এই অবস্থা রাখছো, আর তোমার বেশটা কি? তোমার বেশটা কি আর এই লোকের বেশটা কি? তোমার আব্বু আছে যে বন্ধু হ্যাঁ এসাকার পর থেকে হ্যাঁ তোমার নামে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ। যে বাপ মার মর্যাদা বোঝে না, তাই না? তাহলে কোনো সম্পর্ক নেই। তুমি যে অনেক ভেবে নিতে আমার গ্যারান্টি আছে। আজ থেকে তোমার বাপ আমার সাথে থাকবে। আমি তার নামে ঘরে মানুষ। চলো বন্ধু বন্ধু আমার বড় ভুল হয়ে গেছে গা, আমারে ক্ষমা করে দিবেন আব্বা, আমারে ক্ষমা করে দিবেন। আমি বুঝতে পারি নাই এই টেহার লোভে পইরা আমি বাপ মায়েরে বলে গেছি। বাপ মা হইলো বেহেস্তের চাবি। প্রিয় ভাইরা, টাকায় মানুষকে চোখ অন্ধ করে ফেলায়। আপনারা কেউ কোনোদিন বাপ মায়েরে বলবেন না। বাপ মার খেজমত করবেন সব সময়, বাপ মার পাশে থাকবেন, দুঃখের সুখের সাথী হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে জান্নাত দান করব বাপ মাদের খেজমতের উপলক্ষে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।